গরমের সময় এরকম জল হলে আর কি চাই। এবারে কিন্তু বেশ ভালো ঢেউ রয়েছে, তার সাথে কিন্তু হাওয়াও রয়েছে। গুড আফটারনুন সকলকে। এখন টাইম হচ্ছে দুপুর 1টা, আর আমরা এখন যাচ্ছি বকখালির সমুদ্র সৈকতে স্নান করার জন্য। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমরা কলকাতা থেকে বকখালি পর্যন্ত একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে পৌঁছেছিলাম। যারা ওই ভিডিওটা এখনও পর্যন্ত দেখোনি তাদের রিকোয়েস্ট করবো ওই ভিডিওটা অবশ্যই একবার দেখো, তারপরে এই ভিডিওটা দেখো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে কিন্তু রিলেট করতে পারবে। আর দেখতে দেখতে আমরা বকখালির সমুদ্র সৈকতে পৌঁছে গিয়েছি। আর দেখতে পাচ্ছ পুরো সাদা সমুদ্র সৈকতটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর জল অনেকটাই দূরে ছিল, তো আমরা হাঁটতে শুরু করলাম। তো হাঁটা শুরু করা মাত্রই এরকম একটা জলাশয় পড়েছে। তো এই জলটা কিন্তু সমুদ্রের জলই, এখানে এসে জাস্ট আটকে রয়েছে। বকখালিতেই কিন্তু এই জিনিসটা দেখা যায় যে একটা জলাশয় পার করার পরে কিন্তু সমুদ্র। আর এখানে দেখতে পাচ্ছ বাপিদা কিন্তু আসতে মানে বেশ কষ্ট হচ্ছে বাপিদার। তো আমরা অনেকটা হাঁটতে হবে বলে আমরা আবার হাঁটতে শুরু করলাম। দেখতে পাচ্ছ জল কিন্তু অনেক দূরে, যেহেতু ভাটার সময় ছিল। তবে আমরা কিন্তু প্রায় 1 কিলোমিটার হাঁটার পর সমুদ্র দেখতে পাই। আর সমুদ্র জলটাকে জাস্ট অসাধারণ লাগছিল, কারণ এতটা কষ্ট করে আসার পরে কিন্তু আর কেউই থাকতে পারছিলাম না, যেহেতু গরম প্রচণ্ড হচ্ছিল। এমনিতেও সমুদ্র দেখলেই কিন্তু আমার স্নান করার ইচ্ছা হয়, তবে এত কষ্ট করে আসার পরে কিন্তু সেই ইচ্ছাটা ডবল হয়ে গেছিলো। এই গরমের মধ্যে পায়ে যখন সমুদ্রের জলটা লাগছিল জাস্ট অসাধারণ লাগছিল। আর আমরা কিন্তু দেখতে দেখতে সমুদ্রের একদম কাছে চলে এসেছি। আমাদের আগেই কিন্তু সৌরভ স্নান করতে নেমে গেছে, দেখতে পাচ্ছ সে অনেক দূরে চলে গেছে। আমরা চলে এসেছি বকখালি একদম সমুদ্রের মধ্যে। এই হচ্ছে জল। ও মানে গরমের সময় এরকম জল হলে আর কি চাই। আর আজ কিন্তু বেশ বড় ঢেউ। আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এত বড় ঢেউ ছিল না। তো এবারে কিন্তু বেশ বড় ঢেউ রয়েছে, তো বেশ মজা হবে। এই ভিডিওটা জাস্ট ঘুরে থাকো। আর ওরে বাপরে বাপ, তো একে একে জিজ্ঞেস করে নেবো কিরকম লাগছে বলো। একদম হেভি লাগছে, ঢেউটা বেশ ভালো ছিল। ঢেউটা দারুণ, বকখালিতে সাধারণত এত ঢেউ থাকে না। তো সমস্যা কিরকম লাগছে বলো। খুব দারুণ, ভালো জায়গা। সত্যি বলবো আরে ঢেউটা বেশ ভালো। সবাই খুব এনজয় করছে। রাহুল কিরম লাগছে? ফটোটা সেই দূরে রয়েছে। আমরা অনেকটা হেঁটে কিন্তু এখানে চলে এসেছি। তো তোমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এত দূর থেকে জার্নি করে আমরা এত দূর এসেছি, তো কষ্ট পুরো সার্থক। এই দূরে দাঁড়িয়ে বাপিদা গামছা খুলে গেছিল পুরীতে, তো এখানে আমার গামছা খুলে পেয়েছি। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी, और कुछ लोग मनोरंजन भी करवाते हैं। হচ্ছে 3:47 আর আমরা এখন সবে মাত্র সমুদ্র স্নান করে এসে আর এবারে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। এগ চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি 130 টাকা করে। আর এখানকার মেনু অনেক রকমের রয়েছে, তোমরা এবার দেখে নিই। আদি বনশ্রী এসি হোটেল, ওকে। তো এটা দেখে নাও, ওটা দিনের মেনু, এটা রাত্রের মেনু। তো দিনের বেলাও কিন্তু বিরিয়ানি পাওয়া যাচ্ছে। এগ বিরিয়ানি 100 টাকা এবং চিকেন বিরিয়ানি 130 টাকা। বিকেল 4টে নাগাদ আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেলে এসে জাস্ট একটু রেস্ট নিয়েছি। আর সন্ধ্যে হয়ে গেছে এখন একটু যাবো সমুদ্রের ধারে, একটু বসবো, বসে ওখানকার ভাইবটাকে এনজয় করবো। বকখালির সমুদ্র সৈকত কিন্তু আমাদের হোটেল থেকে 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল। তবে এই রাস্তাটা কিন্তু সন্ধ্যার টাইমে হাঁটতে
বেশ দারুণ লাগছিল। আর একটা কারণেই বেশি ভালো লাগছিল যে অন্যান্য সমুদ্র সৈকতে যে ভিড়ভাড়টা থাকে সেই ভিড়ভাড়টা কিন্তু একদমই ছিল না। তো ফাঁকা নিরিবিলি বেশ ভালোই লাগছিল। আর এখানে কিন্তু বেশ কয়েকটা দোকান বন্ধও ছিল। তো আমি বুঝতে পারলাম না যে এরা তাড়াতাড়ি বন্ধ করে দেয় নাকি অনেক, তো অফ সিজনের জন্য হয়তো বন্ধ ছিল বেশিরভাগ দোকানগুলোই। তো যে কটা দোকানই খোলা ছিল সেই দোকানগুলো কিন্তু বেশ ভালো। আর দেখতে দেখতে আমরা সমুদ্র সৈকতে কিন্তু এন্টার করে গেছি বকখালির। আর রাত্রিবেলা সমুদ্র সৈকতটা কিন্তু বেশ দারুণ লাগছে। দেখো চারিদিকে সব লাইটে সেজে উঠেছে আর ছোট ছোট স্টলগুলোকে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। আর রাত্রিবেলা কিন্তু এই বকখালি সমুদ্র সৈকত একটা মায়াবী রূপ ধারণ করে। আর রাত্রিবেলা সমুদ্রটাকে দেখো, ওফ, জাস্ট অসাধারণ অসাধারণ, মানে এর উপরে কোনো কথা হবে না, এত দারুণ লাগছিল রাত্রের সমুদ্রটাকে। আর সাদা বালির সমুদ্র সৈকত আমার বরাবরই খুবই ভালো লাগে, তার মধ্যে এরকম ছোট ছোট্ট ঢেউ, দারুণ দারুণ, মানে কোনো কিছু বলার নেই। আর সন্ধ্যার টাইমে বকখালি ইজ বেস্ট। বকখালি বিচে কিন্তু আমরা বেশ মজা করছি, অনেকক্ষণ ধরে প্রায় কাটিয়েছি। আর এখন যাচ্ছি আমরা এই সামনে ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ার একটু উঠে উপর থেকে ভিউটা দেখবো। যদিও দেখার কিছু নেই রাত্রিবেলা, তবুও একটু ওঠার ইচ্ছা হলো, কারণ হয়তো কালকে সকালে আর আমরা এই বিচে আসবো না। বকখালি বিচে এসে আমার একটা জিনিস চোখে পড়লো যে এখানকার কোনো জিনিসই কিন্তু ভালোভাবে মেনটেন করা হয় না। কারণ এর আগের বার আমি যখন এসেছিলাম তখন কিন্তু এইসব ওয়াচ টাওয়ারগুলো একদম নতুন হয়েছিল আর বেশ দারুণ কন্ডিশনে ছিল। আর এখন এইসব ওয়াচ টাওয়ারগুলো প্রায় ভগ্নাবশেষ। তো দেখে সত্যি খুবই খারাপ লাগছিলো যে মেনটেন যদি থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা হয়তো হতো না। অনেক কষ্ট করে ওয়াচ টাওয়ারে আমরা উঠে পড়ি এবং ওয়াচ টাওয়ার থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ ওয়াচ টাওয়ারে ওঠা যাতে না যায় সেই কারণে এখানে কাঁটাপালা দেওয়া রয়েছে। আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।